নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে একটা নতুন রেসিপি করব। রেসিপিটা যদিও আমি আগে একবার করেছি, কোনো বন্ধুরা আবার বলেছে রেসিপিটা নতুন করে দেখাতে, তো সেই জন্য রেসিপিটা আমি আবার নতুন করেই করছি। দেখো, তার জন্য আমি মিক্সিং বলে আদা আর রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট করে নিলাম ভালো করে। আর এদিকে কিন্তু গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যখন বন্ধুরা রান্না না করতে ইচ্ছা হয়, এই একটা রেসিপি করলেই, একটা তরকারি রান্না করলেই এই তরকারিটা দিয়েই তোমাদের এক থালা ভাত একদম দুপুরের লাঞ্চ খেতে পারবে। এত সুন্দর টেস্টি এই রেসিপিটা হয়। এবার রেসিপিটা একদম সোজা আর একদমই টাইম লাগে না, 15 থেকে 20-র মধ্যে একদম কিন্তু তোমার এই রেসিপিটা হয়ে যাবে। এত সোজা আর এত দেখলেই মশলাগুলো একসাথে বেটে নিলাম, নিয়ে জাস্ট আলুটা ভাজলাম। এবার যে তেল ছিল অবশিষ্ট, সেই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একদম দেখো, কড়াই আমি ধোয়া উড়িয়ে দিয়েছি, একদম রেস্টুরেন্টের মতো কিন্তু আমি রান্না চালাচ্ছি। বুঝতেই পারছো বন্ধুরা, একদম কড়ার থেকে হুড় করে ধোয়া বেরোলো। তো আমি বেশ ভালো করে তেলটা গরম হলে তারপরেই আমি দিয়ে দেবো তার মধ্যে, তেলটা গরম হয়ে এতটাই গরম হবে যেরকম ধোয়া উঠবে, তখনই আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কষবো। আর তার সঙ্গে এদিকে আমি দেখো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম কালারের জন্য। বেশ ভালো করে কিন্তু মশলাটা কষা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু ভাজাগুলো দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার বলো তো বন্ধুরা, আমি কি রেসিপি করব? কেউ তো এখনও জানতে পারোনি আমি কি রেসিপি করব। এবার তোমরা দেখো মেন রেসিপিটা। এরপরে এই মশলা করা আলুটা আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দেবো। যেহেতু কড়াইটা আমার ছোট, এই যে বন্ধুরা দেখেই ফেললে কি করছি। ডিম, কি এত ডিম সেদ্ধ করো, ছোলো, তারপরে ডিমটাকে ভাজো, তারপরে রান্না করো। এত ঝামেলা কে করে? তার থেকে দেখো এই সহজ উপায়ে আমি একটা ডিমের রেসিপি করলাম। এই রেসিপিটা তোমরা জাস্ট একবার বন্ধুরা এইভাবে ট্রাই করবে, করে খেয়ে দেখবে। দুর্দান্ত, যেমন দুর্দান্ত খেতে লাগে সেরকম কিন্তু কম টাইমের মধ্যে একদম এই রেসিপিটা হয়ে যায়। আমি পরপর 6টা ডিম এইভাবে ভেঙে আলাদা করে পরপর দিয়ে দিলাম। আর দেখো, ঠিক 5-7 মিনিটের মধ্যে ডিমগুলো কিন্তু এই আকার নিয়েছে। আর কিন্তু প্রত্যেকটা ডিমই কিন্তু যদিও জায়গাটা খুব ছোট হয়ে গেছে, আমি 4টে দিলে খুব ভালো হতো, 6টা ডিম দিয়েছি। তো তোমরা বড় ফ্রাই প্যান নেবে, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। তাও কিন্তু ডিমগুলো প্রত্যেকটা দেখো একদম গোটা রয়েছে, কোনোটাও ভাঙেনি। আর কালার দেখতে কিন্তু জাস্ট দারুণ, আর খেতে তার থেকেও সুন্দর হয়েছে। অবশ্য কিন্তু এই রেসিপিটা বন্ধুরা তোমরা ট্রাই করো। ফেসবুক থেকে দেখলে একবার ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।